এই ভিডিওর মাধ্যমে ফরম্যাট বি সংক্রান্ত অর্থাৎ ভিএসটিতে যে ফরম্যাট বি এন্ট্রি আছে সেখানে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে একটু দেখে নেবেন এই ভিডিওটা। ফরম্যাট বি কীভাবে এন্ট্রি করবেন। ফরম্যাট বি এন্ট্রি করার সময় আপনার গ্রাম সংসদ, সংশ্লিষ্ট গ্রাম সংসদ যেখানে আপনি কাজ করছেন সেই গ্রাম সংসদটাকে আপনার সিলেক্ট করতে হবে। এরপর সেই গ্রামের পাড়া বা ভিলেজের কোন গ্রামে কাজ করছেন সেই গ্রাম সংসদের মধ্যে গ্রামটার নাম কি বা পাড়ার নাম কি, সবথেকে ভালো পাড়ার নামটা দিয়ে দিলে খুবই ভালো হয়। সার্ভে পসিবল যদি হয় তাহলে ইয়েস করবেন, আর সার্ভে পসিবল যদি না থাকে তাহলে নো করবেন। আমি বলবো ফরম্যাট বি এর ক্ষেত্রে সার্ভে পসিবলটা নো করবেন না, দরকার হয় সেটা এন্ট্রি করারই কোনো প্রয়োজন নেই, কিন্তু ফরম্যাট বিটা করবেন না। কারণ প্রত্যেকটা জায়গায় প্রায় করা যায় ফরম্যাট বিটা, কারণ ড্রেন সবসময় রাস্তার ধারে থাকতে পারে, আবর্জনা স্তূপ রাস্তার ধারে থাকতে পারে, কখনো কখনো হয় না। কারণ এই যখন গ্রীষ্মের ছুটি, কারণ যদি আপনি ওই স্কুলের ভিতরের কোনো ড্রেন করেন বা ওই যে নলকূপের যে যেটা আছে চাতালটা, সেখান থেকে যে ড্রেনটা বেরিয়ে যায় সেই জায়গায় এই গ্রীষ্মের ছুটিতে বন্ধ, তাহলে পারমিস অ্যাবান্ডন্ড, পারমিস লকড, এটাই আপনাকে করতে হবে। আর কোনো বাড়ি থেকে যদি বেরোয় বা কোনো ইনস্টিটিউশন থেকে কোনো বেরোয় কোনো ড্রেন, সেখানে যদি সেই বাড়ির মালিক যদি রিফিউজড এন্ট্রি করতে নিষেধ করে, তাহলে এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে এন্ট্রি করতে হবে। তো এই জায়গাগুলো বাদ দিয়েও, যেহেতু এটা সরকারি প্রকল্প, এখানে বাধা দেওয়ার কোনো কিন্তু কারণ নেই। যদি একান্তই না কোনো সঠিক কারণ থাকে তাহলে আর 3 নম্বর অপশানটা যে রয়েছে সেখানে যাওয়া যাবে না, অর্থাৎ অতি দুর্গম স্থান যদি হয় তাহলে সেই জায়গাটা এন্ট্রি করা যাবে না। কিন্তু যদি দুর্গম হয় অথচ মশার লার্ভা বের হয় তাহলেও কিন্তু সেই জায়গাটা এন্ট্রি করে দেওয়াটা ভালো, কারণ আমাদের একটাই উদ্দেশ্য যে লার্ভা যেভাবে হোক, মশার লার্ভা পিউপা মানে মশাটাকে আমরা চিরতরে বিনাশ করব, ডেঙ্গু রোগটাকে বিনাশ করব। তাই এন্ট্রি করে সেই জায়গায় ক্লিনিং করার ব্যবস্থাও করতে হবে, তাতে সেটা যেভাবেই হোক, নিজেরা না পারলেও অন্য ব্যক্তি বা কোনো কিছু যেভাবেই হোক তার ব্যবস্থা নিতে হবে। এরপর সেই যদি আমরা এগুলোর মধ্যে একটা কিছু কারণ দেখাই নো করে, রিফিউজড এন্ট্রি, প্রিমিস লকড বা অতি দুর্গম স্থান, তাহলে সেই জায়গার সেই কি মানে যদি কোনো জায়গার কারণে কোনো ইনস্টিটিউশন বা কোনো স্কুল সেই বা কোনো ব্যক্তিগত প্রপার্টি, সেখানে যদি কেউ নিষেধ করে যে জায়গায় এন্ট্রি করা চলবে না, তাহলে সেই উত্তরাধিকারী বা অধিকারিত ব্যক্তির নাম অথবা ওই মানে যার জায়গায় ওই ড্রেন বা আবর্জনা স্তূপ এগুলো রয়েছে তার নামটা এখানে দিতে হবে। সার্ভে যদি পসিবল ইয়েস করি তাহলে কী হবে, সিলেক্ট টাইপ অফ প্লেস, কী ধরনের জায়গা সেটা। যদি ড্রেন হয় ড্রেন, লো ল্যান্ড অর্থাৎ নিচু জমি, যদি নিচু জমি হবে। গার্বেজ হিপ, যদি আবর্জনা স্তূপ থাকে তাহলে আবর্জনা স্তূপ সিলেক্ট করতে হবে। ক্যানেল বা সিসপুল যদি থাকে তাহলে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। আমাদের এনভায়রনমেন্ট সার্ভের মধ্যে এই যে এতগুলো অপশান রয়েছে, কোনটা মানে কী ধরনের আমি এনভায়রনমেন্ট সার্ভে করছি সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। আমাদের এখানে প্রায় প্রত্যেকটাই ড্রেনও আমাদের এখানে দেখা যায়। লো ল্যান্ড বর্ষা সিজনে খুবই দেখা যায়, কারণ নিচু জমি অনেক জায়গায় অনেক দিন ধরে জলটা জমা থাকে, তাহলে সেই জায়গাটাও কিন্তু আমাদের নজরের মধ্যে রাখতে হবে। গার্বেজ হিপ অর্থাৎ আবর্জনা স্তূপ থাকতে পারে, ক্যানেল আমাদের এখানে থাকতে পারে, অসংরক্ষিত জায়গা যেখানে কিছুদিন পর কাজ হয় আবার বন্ধ হয়ে যায়, বা বাঁশ বাগান, এটা গ্রাম্য এলাকায় প্রায় জায়গায় দেখা যায়। এই জায়গাগুলো কিন্তু আমরা ভালো করে খেয়াল করি না, অতএব এনভায়রনমেন্টের দিকে নজর দিতে গেলে কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে নজর দিতে হবে। ক্লোজড অ্যাবান্ডন প্রপার্টি, কোনো প্রপার্টি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, সেই বাড়ির মালিক বাইরে থাকে, তাহলে তার বাড়ির ভেতরে কিন্তু ঢোকা যাবে না, কিন্তু এনভায়রনমেন্ট তাহলে কি বললাম যে ডোর লক হিসাবে সেটা কিন্তু দেওয়া যেতে পারে রিপোর্টিংটা, যে এখানের থেকে একটা সন্দেহ যাচ্ছে বা তার বাড়ির ভিতর থেকে কোনো ড্রেন বেরোচ্ছে, সেখানে তাহলে থাকতে পারে। টায়ার রিপেয়ারিং শপ, যদি কোনো টায়ার রিপেয়ারিং দোকান থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই থাকবে, কারণ টায়ারের মধ্যে অনেকটাই জল জমে এবং সেখানে কিন্তু লার্ভা হয়, মশার লার্ভাটা। স্ক্র্যাপ ইয়ার্ড ডিলার শপ, এটার বাংলা মানেটা আমি জানি না, তাও বলছি কোনো ক্ষুদ্র যদি ব্যবসায়ী থাকে সেই জায়গায় কোনো ক্ষুদ্র কোনো ক্ষুদ্র শিল্পজাত দ্রব্য যদি স্টোর থাকে, সেইটা
এখানে দিতে পারেন। গাপ্পি ফিশ রিলিজ সাইট, আমরা বর্ষার সময় আমাদেরকে যে গাপ্পি ফিশ প্রোভাইড করা হয় সেইগুলো যে জায়গায় ছাড়া হয় তার সেই সব সাইটগুলো আমাদেরকে এনভায়রনমেন্ট সার্ভে হিসাবে আমাদেরকে কিন্তু অ্যাপের মাধ্যমে দেখাতে হবে। অফিস এবং ইনস্টিটিউশন প্রিমিসেস, অর্থাৎ অফিস এবং ইনস্টিটিউশন এর আশেপাশে যদি কোনো আবর্জনা স্তূপ বা ড্রেন টেন এইসবগুলো পাওয়া যায় তাহলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে এটা কিন্তু দেখাতে হবে। তো সিলেক্ট ডিপার্টমেন্ট, যদি এটা সিলেক্ট করি তাহলে ডিপার্টমেন্ট কোন জায়গায় দেখাচ্ছে আপনারা এই অপশানগুলো পেয়ে যাবেন। এগুলো দিয়ে আর বিস্তারিত আমি বলছি না, কারণ এসডিও বিডিও অফিসে, না পুলিশ স্টেশনের সামনে, না ল্যান্ড রেভিনিউ অফিসের সামনে, না হেলথ অফিসের সামনে, আইসিডিএস, পিএইচই, স্কুল কলেজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এগ্রিকালচার, এসএডিএসআর, আদার্স, এই সমস্ত অফিসগুলি রয়েছে। প্রত্যেকটা যতগুলো জিনিস আমি চয়েস করব প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদা অপশান থাকবে। ড্রেন যদি চয়েস করি সেখানে কি করতে হবে, সিলেক্ট প্রেজেন্ট স্ট্যাটাস, যদি বন্ধ থাকে তাহলে ক্লোজড করতে হবে, আর যদি ফ্রি ফ্লোয়িং অর্থাৎ জলটা চলে যাচ্ছে তাহলে কিন্তু ফ্রি ফ্লোয়িং করতে হবে। টাইপ অফ ড্রেন, ওপেন না কভার্ড, এখন ম্যাক্সিমাম যতগুলো নতুন ড্রেন হচ্ছে সবগুলোই কভার্ড ড্রেন, কিন্তু যদি খোলা থাকে খোলা করতে হবে, কভার্ড ড্রেন থাকলে অর্থাৎ উপরে স্ল্যাব দেওয়া থাকলে কভার্ড করতে হবে। এরপর নেচার, সিজনাল পেরেনিয়াল, যদি সারা বছর এখানে জল থাকে। ব্রিডিং সাইড, নেচার অফ ব্রিডিং সাইড, সারা বছর যদি মানে জল থাকে তবেই কিন্তু সারা বছর ডিম পাড়তে পারবে, আর যদি বছরের একটা নির্দিষ্ট সময়ে এটাতে জল থাকে তাহলে কিন্তু সিজনাল করতে হবে। লার্ভা স্ট্যাটাস, বর্তমানে লার্ভা আছে কি না, লার্ভা দেখা গেছে, পিউপা দেখা গেছে, বোথ লার্ভা অ্যান্ড পিউপা, এবং নো লার্ভা ফাউন্ড, যদি লার্ভা না দেখতে পাই তাহলে নো লার্ভা ফাউন্ড হবে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, নো লার্ভা ফাউন্ড যদি আমি করি তাহলে কিন্তু অ্যাকশন টেকেন কোনোভাবে কীভাবে নেব, কারণ অ্যাকশন টেকেন তো আমার নেওয়ার প্রয়োজন নয়, কারণ কোনো লার্ভা নেই। তাহলে যদি লার্ভা পাওয়া যায়, লার্ভা ফাউন্ড, তবেই কিন্তু আমি ক্লিন বাই ভিসিটি দ্বারা ক্লিন করাতে পারবো, লার্ভিসাইড স্প্রে করাতে পারবো, এবং ক্লিন বাই কমিউনিটি, অর্থাৎ যদি ওইখানের মানুষজন সকলে মিলে ক্লিন করে সেটাও করাতে পারবো, বা যদি কোনো কারো ব্যক্তিগত কোনো ড্রেন হয় সেটা সেই মানুষই ক্লিন করতে পারবে। তাহলে এখানে ওনারশিপ দেওয়া আছে, ওনারশিপ পার্সোনাল, যদি কারো ব্যক্তিগত মানুষের ড্রেন বাড়ির বাইরে থাকে, যেগুলো রাস্তার ধারে থাকে সেগুলো সাধারণত সরকারি ড্রেনই হয়। এরপর কিছু ব্যক্তি বাড়ির বাইরে ড্রেন করে রাখেন, তাদেরকে যদি তাদের থাকে তাহলে তাদেরকেই কিন্তু ওই ড্রেনটা পরিষ্কার করার দায়িত্ব আছে, কারণ সেই ব্যক্তি নিজে বাড়ির বাইরে ড্রেন বার করছে। অতএব যদি ব্যক্তিগত হয় তাহলে পার্সোনাল হবে, এবং যদি গভর্নমেন্ট আন্ডারটেকিং হয় তাহলে কমিউনিটি হবে, কারণ সকলেই ব্যবহার করে। সেই ক্ষেত্রে যদি পার্সোনাল, এখানে ভুল বললাম, পার্সোনাল মানে এইখানে পার্সোনাল কমিউনিটি বলতে পার্সোনাল মানে যদি কেউ নিজে একজনা ব্যবহার করে, যদি সকলেই ব্যবহার করে তাহলে কিন্তু কমিউনিটি হবে। পার্সোনাল ড্রেন, ইফ ফার্দার অ্যাকশন টেকেন রিকোয়ার্ড, তাহলে এখানে যদি আমি লার্ভা না পাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি লার্ভা ফাউন্ড তবে অ্যাকশন টেকেন, কিন্তু আমি কি অ্যাকশন টেকেন নিচ্ছি, লার্ভিসাইড স্প্রেড করছি, যদি ক্লোগ থাকে তবেই কিন্তু আমি সেখানে ক্লিন করব, ক্লিন বাই ভিসিটি। আর যদি এখানে ক্লোড না থাকে, ফ্রি ফ্লোয়িং, তাহলে কিন্তু লার্ভিসাইড স্প্রে বাই ভিসিটি এটাই কিন্তু করা যুক্তিযুক্ত, বা যেভাবে আপনাদের কাজ করবেন সেইভাবে আপনারা করবেন। এরপর ফার্দার অ্যাকশন টেকেন রিকোয়ার্ড, এখানে যদি ইয়েস করেন সঙ্গে সঙ্গে সুপারভাইজারের কাছে কিন্তু চলে যাবে, অর্থাৎ সঙ্গে যদি আপনার ভিসিটি না থাকে তাহলে এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে, এবং ভিসিটি যখন কাজটা করবে তারপরে সুপারভাইজার এই অপশানটাকে নিজের যে ইস্যু রিজলভড সেই অপশানে গিয়ে পড়ে এই অপশানটাকে ক্লিয়ার করবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যে জায়গায় আপনি লোকেশন দেবেন সেই জায়গায় আপনার ল্যান্ডমার্কটা দিতে হবে, অর্থাৎ আপনি যদি এখানে ফার্দার অ্যাকশনটাকে ইয়েস করেন তাহলে অবশ্যই আপনাকে ল্যান্ডমার্ক দিতে হবে, তাহলে সুপারভাইজারের পরবর্তীকালে কিন্তু জায়গাটা খুঁজে পেতে অবশ্যই সুবিধা হবে। এরপর ড্রেনের পরিবর্তে আমি একটা গার্বেজ হিপ এটা দিয়ে দেখেই, গার্বেজ হিপ এটা যদি আপনারা দেখেন তাহলে এটা আপনাকে কি সিজনাল না পার্সোনাল, সারা বছর থাকে না, জাস্ট ইয়ার থেকে মানে একটা সময় থাকে। তবে এখানে লার্ভা ফাউন্ড, গার্বেজ হিপে তো কোনো রকম লার্ভা নাও দেখতে পাওয়া যেতে পারে, তাই এটা কিন্তু নো লার্ভা ফাউন্ড। এই অপশানটা যদি লার্ভা কীভাবে দেখতে পাই, জল ছাড়া তো লার্ভা দেখতে পাওয়া যাবে না, তাই এটা নো লার্ভা ফাউন্ড অর পিউপা হবে। এরপর নিম্নলিখিত যে অপশানগুলি আছে সেগুলো যেটা সঠিকভাবে আপনাদের মনে হবে, যেটা সঠিক সেইভাবেই কিন্তু এই রিপোর্টটি আপনারা করবেন। এরপর আরেকটা দেখিয়ে দিন লোল্যান্ডে যদি
থাকে তাহলে প্রেজেন্ট স্ট্যাটাস ওয়াটার ক্লোড, যদি জল একদম বদ্ধ হয়ে আছে এমনটাও হতে পারে। আবার লোল্যান্ড যদি ড্রাই থাকে সেটাও আপনারা করতে পারেন। সেটা আবার আছে যে প্যারেনিয়াল মানে বাৎসরিক মানে সারা বছর ধরেই থাকে শুকনো, আমি যদি ড্রাই করি ড্রাইয়ের পর সারা বছর শুকনো, না সিজনাল শুকনো, তাহলে সিজনাল করবো। কারণ ড্রাই যদি সারা বছরই থাকে তাহলে সেটা কিন্তু রিপোর্টিংয়ে আমার তোলার কোনো প্রয়োজন নেই। আর যদি মাঝে মাঝে ওয়াটার ক্লোগড বদ্ধ হয়ে আছে জলটা, তাহলে কিন্তু সেটাকে যদি সারা বছর ধরে হয়ে থাকে তাহলে প্যারেনিয়াল করতে হবে। আর যদি সিজনাল হয়ে থাকে তাহলে সিজনাল করতে হবে। অর্থাৎ বর্ষার সময় যদি জলটা ওখানে জমে তাহলে কিন্তু সিজনাল করতে হবে। এটা খেয়াল করবেন। প্রত্যেকটা অপশানে আপনাদের এলাকায় যে সমস্ত এই সব জিনিসগুলি আছে সেগুলো কিন্তু একটু দেখে শুনে এন্ট্রিটি ঠিকঠাক করবেন। এবার টায়ার রিপেয়ারিং সব দিয়ে আমি দেখিয়ে দিই একবার। কি দেখা যাচ্ছে বোর্ড লার্ভা অবশ্যই টায়ার রিপেয়ারিং সব যদি থাকে এবং দীর্ঘদিন ধরে যদি সেখানে টায়ার পড়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লার্ভা বা পিউপা দেখা যেতে পারে। তাহলে সেগুলো একটু চেক করবেন ভালো করে, এবং লার্ভা যদি দেখা যায় লার্ভা করবেন। এবং অ্যাকশন টেকেন অবশ্যই ভিসিটি বা কমন পিপল যারা আছে সেখান থেকে মানে যার বাড়ির টায়ার শপ, যার টায়ার শপটা তাকে দিয়ে সেই জায়গাটা ক্লিন করাতে হবে। এবং সেই জায়গাটা কোথায়, পার্সোনাল প্লেসে করছে না কমিউনিটি প্লেসে যে করছে, সকলের একত্রে জায়গায় এমন জায়গায় টায়ার শপটা রয়েছে না নিজস্ব জায়গায় একদিকে রয়েছে, এই জায়গাটা কিন্তু ঠিক করবে। আর ফার্দার অ্যাকশন টেকেনটা আমি বারবারই বলবো, ফার্দার অ্যাকশন টেকেনটা আপনারা তখনই করবেন যখন আপনারা সঙ্গে সঙ্গে কাজটা করে দিতে পারবেন নাই। এবং ফার্দার অ্যাকশন টেকেন করার যদি ইয়েস করেন তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু কাজটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ ফার্দার অ্যাকশন টেকেন আপনি ইয়েস করলেন, তারপরে কাজটা 15 দিন করলেন, তাহলে কিন্তু যদি সেখানে লার্ভা থাকে তাহলে চরম বিপদ হতে পারে। অতএব ফার্দার অ্যাকশন টেকেন চেষ্টা করবেন ফার্দার অ্যাকশন টেকেন না করে সঙ্গে সঙ্গেই কাজটা ক্লিন করে দেওয়ার। ধন্যবাদ সকলকে।